দর্শক, আমি এখন কথা বলছি নবাগত নায়িকা বর্তিকা নূরের সঙ্গে। আচ্ছা বর্তিকা নূর, আপনি এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি এখন মূলত মিডিয়াতে যেহেতু নতুন, সো আমি খুব অল্প কাজ নিয়েই বিজি থাকি। যেমন এই যে দেওয়ান নাজমুল ভাইয়ার এখানে ইউটিউব, ফেসবুক, দেন তার একটা চ্যানেল আছে, এটাতে টুকটাক কাজ করি। দেন বিভিন্ন পেজ প্রমোশন, প্রোডাক্ট, কন্টেন্ট, এগুলো নিয়েই ব্যস্ত আছি। দেওয়ান নাজমুলের কি কাজ করছেন? আপাতত তার নাটকের কিছু প্রজেক্ট চলতেছে, আমি সেগুলাতে কাজ করতেছি। আচ্ছা, আপনার পরিচিতি বলবেন কি? আমি বর্তিকা নূর, আমার জন্মস্থান যশোর, এখানে স্টাডি সূত্রে ঢাকাতে থাকা হয়, এটুকুই। কিসে পড়াশোনা করছেন আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ার। কিসে, কোন সাবজেক্টে? ইংলিশে। ইংলিশে। তো আপনি লেখাপড়া রেখে মিডিয়া জগৎ সম্পর্কে আগ্রহী হলেন কেন? লেখাপড়া রেখে যে মিডিয়া সম্পর্কে আগ্রহী হয়েছে এটা ভুল। আমার লেখাপড়া কন্টিনিউ চলতেছে। মিডিয়াতে আসলে শখের জায়গা থেকে আসা। মিডিয়া নিজের ভিতর থেকে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই মিডিয়াতে আসা। আচ্ছা, মিডিয়াতে এসে আপনার কি অভিজ্ঞতা হলো? মিডিয়াতে আসার পর আমি যেহেতু খুব বেশি দিন না, আমার এখনও খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি। যতটুকু করছি বা করতেছি, এখনও আমার অভিজ্ঞতাগুলো ভালোই আছে, তাই না? আচ্ছা, কার মাধ্যমে আপনি মিডিয়াতে আসলেন? আমার একটা ভাইয়ার মাধ্যমে। আমি প্রথম থেকেই নিজে থেকেই আসার ট্রাই করতাম, তারপরে একটা ভাইয়া ছিল, সে আমাকে হেল্প করলো। তার নাম কি? এটা কি বলা খুবই দরকার? না, আপনি যদি বলতে চান বলতে পারেন। আমি এটা একটু স্কিপ করতে চাই। স্কিপ করতে চান? ঠিক আছে, থাক, ওইটা গোপনে থাকুক। মিডিয়াতে আইসা যেসব কাজগুলি করেছেন সেগুলি তো একেবারে যৎসামান্য ধরনের, এটা কোনো উল্লেখযোগ্য কোনো কাজ নয়। আচ্ছা, উল্লেখযোগ্য কাজের কোনো অফার টফার পেয়েছেন আপনি? জি, উল্লেখযোগ্য কাজের অফার পেয়েছি, বাট আমার মনে হয়েছে সেগুলো মেবি আমি এখনো, মানে সেগুলো করার জন্য আমি এখনো প্রস্তুত না। কি ধরনের অফার পেয়েছিলেন? নাটকে, মুভিতে যে নায়িকার যে পার্টটা থাকে ওইটা করার জন্য। বাট আমার মনে হয়েছে যে আমার প্রিপারেশন আরও একটু দরকার বা অভিজ্ঞতাটা দরকার, দ্যাটস ওয়াই আমি ওইটা স্কিপ করেছি। আচ্ছা, নাচ আর গান জানেন? নাচ জানেন? হ্যাঁ, মোটামুটি। কোথায় শিখেছেন? স্কুলেই শিখেছি, স্কুলে কলেজে, মানে ওইভাবে স্পেসিফিকভাবে যে কোথাও শিখছি বা শিখেছি এরকম কিছু না। আচ্ছা, এমনিতেই। মানে ওস্তাদ নাই আর কি? না না, নিজে নিজে যা শেখান নিজে নিজে শিখছেন। আচ্ছা, এখন ধরেন আপনাকে একটা ভালো ছবিতে নেওয়া হলো, ঠিক আছে? সেখানে নানা ধরনের দৃশ্য থাকে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা হলে তো কোলাকুলি, হ্যাঁ, তারপরে চুমাচুমি হয়, তারপরে অনেক সময় বিছানায়ও নিয়ে যায়, নানা ধরনের দৃশ্যগুলি থাকে। এসব ব্যাপারে আপনার কি ধারণা? আপনার কি মানসিক প্রস্তুতি আছে সেরকম? হ্যাঁ, অবশ্যই। যদি আমি মানসিক প্রস্তুতি বা মানে সাহসটা না জোগাইতাম তাহলে তো আমি মিডিয়াতে কখনোই কাজ করতে পারতাম না। কারণ আমরা যারা মিডিয়াতে আছি তারা অবশ্যই জানে মিডিয়া সেকশনটা কেমন, বাট যারা নাই তারা মনে করে যে ডিফারেন্ট। সো মিডিয়া আর রিয়েলিটি দুইটা টোটালি ডিফারেন্ট একটা জায়গা। ক্যামেরা, আমরা যেটা দেখি ক্যামেরাতে, আসলে এটা মানে সেম না। রিয়েলি আমরা যখন দেখতেছি, কাজটা করি যেরকম, আর আপনারা দেখেন আমরা সবাই অনেক কষ্ট করে বা অনেক পরিশ্রম করে একটা ভালো কাজ দেওয়ার আপনাদের ট্রাই করি, কিন্তু এই যে আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা নিয়ে নেগেটিভ ভাবে যে একটা প্রেমিক প্রেমিকার সাথে চুমাচুমি হচ্ছে বা জড়িয়ে ধরতেছে, এগুলো আসলে রিয়েল কিছুই না। আপনাদের বিনোদনের জন্য বলেন বা সচেতনমূলক যে কোনো একটা, আপনাদের মানে ভালো বলেন বা যে কোনো একটা কাজের জন্য এটা করা হয়, এটা যে রিয়েল কিছু এমন কিছু না। সো মিডিয়া আর বাস্তব হচ্ছে টোটালি ডিফারেন্ট, আপনারা এটাকে কখনোই এক করবেন না। আচ্ছা, পারিবারিক জীবন আর মিডিয়ার মধ্যে এটাই হলো ডিফারেন্স? হ্যাঁ, অনেক ডিফারেন্ট, কজ ক্যামেরার সামনে আমরা টোটালি একরকম থাকি, ক্যামেরার বাইরে আর একরকম থাকি।
যারা মিডিয়াতে আছে এটা অন্তত তারা জানে, আর যারা নাই তারা এটা বুঝবেও না। কারণ অনেকেই মনে করে যে ক্যামেরার সামনে যে কথা বললাম, কাজ করলাম একদমই ইজি, টোটালি ডিফারেন্ট। যারা কাজ করি নাই তারা মনে করবে ইজি, বাট যারা করে কন্টিনিউয়াসলি তারা জানে যে আসলে কতটা স্ট্রাগল করতে হয়। মানে পৃথিবীতে প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, তো এটাও সেম। কারণ কষ্ট না করে কোনো কাজেই সফল হওয়া যায় না। আচ্ছা, মিডিয়াতে আপনি কি আসছেন কি অর্থ উপার্জনের জন্য আসলে, নাকি ক্যারিয়ার তৈরি করার জন্য? আমাকে যদি বলেন আমি দুইটাই বলবো। কারণ শুধু যে আমি যে কাজ করতেছি বা যে পরিশ্রম করতেছি এটার তো একটা পারিশ্রমিক থাকেই থাকবে। হ্যাঁ, সো এটা দুইটাই বলা যায়। আমি যদি শুধু বলি যে ক্যারিয়ারের জন্য, আমাদের ক্যারিয়ার করতে গেলে অবশ্যই আমাদের টাকার প্রয়োজন হবে। যে সবাই চায় যে না একটা ভালো জায়গায় থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, আমরা সবাই চাই। সো তার জন্য আমাদের ক্যারিয়ারটাকে যদি ভালো করতে হয় তো আমি দুইটা জায়গারই বলবো, যে টাকা প্লাস ক্যারিয়ার দুইটাই। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করতে চাই সেটা হলো, আপনার মিডিয়াতে আপনার একটা ধরেন চেহারার পরিচিতি ঘটলো, চেহারাতে এখানে টাকা উপার্জন করলেন কাজের মাধ্যমে, কিন্তু এর চাইতে বেশি টাকার লোভ বাইরে আছে। হ্যাঁ, সেখান থেকে মিডিয়ার মেয়ে হিসাবে অফার আসে নানা ধরনের। হ্যাঁ, অফার আসে, তো সেখানে তো অনেক বেশি টাকা। তো আপনার নজরটা আসলে কোন দিকটাতে থাকবে? সিরিয়াস কথা জানতে চাচ্ছি। আমার নজরটা যদি ওই দিকেই থাকতো তার জন্য আমার মিডিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। কেন? পরিচিত মুখ লাগে তো? মোটেও পরিচিতি মুখ লাগে না। এটা যারা জানে তাদেরকে আর বিস্তারিত বলা লাগবে না, আর যারা জানে না তারা একটু মনে হয় যে নিজেরা একটু জানা বা জানতে চাইলে জেনে যাবে। মিডিয়াতে যে শুধু চেহারা দেখিয়ে টাকা উপার্জন করা যায় এমন কিছু না, অনেক পরিশ্রম করতে হয় এখানে। আর আপনি যেটা বললেন যে বাইরে থেকে তো এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো, আমার যদি ওই টেন্ডেন্সি থাকতো তাহলে আমি মিডিয়াতে আসতামই না। আমি ওইখানেই আমার ফিউচারটা বা আমি ওইখানেই পড়ে থাকতাম। আমার তো এই এত কষ্ট করে এত মানে সব কিছু মেলায় পরিশ্রম করে মিডিয়াতে কাজ করার কোনো প্রয়োজন হতো না। ধন্যবাদ বর্তিকা নূর, অসংখ্য ধন্যবাদ। চমৎকার বলেছেন আপনি।